শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরেকটা নতুন সকালে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এই দেখো, সকাল সকাল আগে একটু চা না খেলে কি বলো তো, মনটাও ভালো লাগে না। তো আগে একটু চা খেয়ে নিই, নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তারপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাতটাও বসিয়ে দিলাম। আর মা অন্নপূর্ণাকে প্রণাম করে গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। তো এইবার আমি আজকে কি রান্না করব। তো আজকে আমি দুটো পদেই আমি একদম কম সময়ের মধ্যেই করে নেব। তো এই দেখো, আজকে আমি পটল চিংড়ি রান্না করব। এই পটল আর এই চিংড়ি মাছ আলু সব কেটে নিয়েছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এইদিকে মেয়ের জন্য কয়েকটা পটল ভেজে নেব, যেহেতু মেয়ে পটল ভাজা খেতে খুব ভালোবাসে। আর এদিকে আমার পটল চিংড়িটা পুরো রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর ওদিকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেটাই সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো এই দেখো, তার জন্য এক বাটি তেল নিয়ে নিয়েছি সাদা, আর এক বাটি নারকেল কোড়া, আর একটা গন্ধরাজ লেবু, আর অল্প একটুখানি আতপ চাল দেখো জল দিয়ে ভিজিয়ে রেখেছি 5 মিনিট আগে। তো প্রথমে আমি এই তিলটাকে ভেজে নেব। তো তার জন্য আমার গ্যাসের কাছে চলে যেতে হবে। তো এই দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, রেখে হালকা করে তিলটাকে ভেজে নেব। গ্যাসটা বেশি বাড়াবো না, যেহেতু তিলটা আবার পুড়ে যাবে। তো এই দেখো, আমার তিল ভাজাটাকে এবার আমি একটা মিক্সি জারে পুরোটা ঢেলে দেব। তিলটা পুরো দিয়ে তার সাথে আমি যে নারকেল কোড়াটা রেখেছিলাম এক বাটি, সেটাও দিয়ে দেব। আর তারপরে নারকেল কোড়াটা পুরো দিয়ে দেবো, আর তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এটাকে বলে তিলের আতম্বলি। তিল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে এই চাটনিটা করতে হয়, তোমরা চাটনিও বলতে পারো। তো এই দেখো, পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, যদি লাগে পরে তাহলে আবার মিক্সিতে একটু জল দিয়ে ওটাকে পেস্ট করতে হবে, মিহি পেস্ট করতে হবে। যেহেতু তিল আর নারকেল একটা মানে যখন পেস্ট হবে সেটা আট ভাব হয়ে যাবে, এটা একটা লিকুইড রাখতে হবে। তো এই দেখো, আমার একটা লিকুইড পেস্ট তৈরি হয়ে গেছে ঘন। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। আর তারপরে এর সাথে যেগুলো আমার মেশাতে হবে সেগুলো একে একে আমি মিশিয়ে দেব। এটা কিছুই না, খুব একটা সহজ রেসিপি। তো এটাকে আমাদের বাপের বাড়িতে নোয়াখালী ডিস্ট্রিক্টে বলে তিলের আতম্বরি। আর অনেকে তিলের চাটনিও বলতে পারো। তো এই দেখো, হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি, আর 4-5 চামচ মতো চিনি। তারপরে যে গন্ধরাজ লেবুটা পুরোটাই দিয়ে দেব। আর এই চাটনিটার জন্য না এই গন্ধরাজ লেবুই লাগবে, গন্ধরাজ লেবু আর নারকেল অবশ্যই লাগবে, না হলে এটা ভালো লাগবে না। আর গন্ধরাজ লেবুর যে সেন্টটা এটাতেই, আর তার সাথে তিল ভাজার যে সেন্ট, অপূর্ব লাগে স্বাদটা। তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর যারা আমাদের মতন আমার বাপের বাড়ির যে ডিস্ট্রিক্ট নোয়াখালী ডিস্ট্রিক্টে আছে, তারা তো অবশ্যই খেয়েছো। কারণ ওটা যে ওদের একটা নিয়মের মধ্যে আছে যে এই আতম্বলিটা এই নোয়াখালী ডিস্ট্রিক্টের লোকেরাই খায়। তো আজকে আমি সেই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, আমি লেবুর রসটা পুরোটা নিয়ে নিয়েছি। আর তারপরে তাতে একটু পরিমাণ মতো জল দেবো, কারণ এটা একদম ঘন হবে না, হালকা পাতলা একটুখানি লিকুইড মতো হবে। আর এটা তোমরা শুধুও খেতে পারো, আর ভাত দিয়েও খেতে পারো। এই যে বন্ধুরা, আমার তিলের আতম্বরি পুরো রেডি, আর তিলের চাটনিও বলতে পারো। এটা আমি আজকে দুপুরে খেয়ে নেব। দুপুরে প্রথমে পটলের তরকারি দিয়ে ভাত খাবো, আর তারপরে এই তিলের চাটনিটা দিয়ে ভাত খাবো। অপূর্ব লাগে বন্ধুরা স্বাদটা। তোমরা অবশ্যই একবার আমার এই ভিডিওটা দেখে খেয়ে দেখো, তারপর কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো এই দেখো, আমি একে একে সব কিছু দিয়ে ভাত খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তাহলে আরও বন্ধুদের কাছে এই রেসিপিটা পৌঁছে যাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। আজকে এই পর্যন্তই রাখলাম, টাটা।